আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে কম্পিউটার ট্রিক্স জাতীয় আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ট্রিক্সে আমরা দেখাবো যে কম্পিউটার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা ফন্ট আমরা বলে থাকি, সেই ফন্ট আমরা কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব। তাই চাইলে আপনি পেঁচানো ফন্ট, তারপর আপনি একটু স্টাইলিশ ফন্ট কীভাবে আপনি ইনস্টল করতে পারেন, ডাউনলোড করতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমনই ধরেন আমি আমার এই স্ক্রিনে কিছু টাইপ করে রেখে দিয়েছি, অর্থাৎ আমি বিভিন্ন লেখাগুলো বিভিন্ন স্টাইলে কিন্তু করা হয়েছে। এই যে স্টাইল করা হয়েছে এগুলো কিন্তু এক একটা ফন্ট। যদি আমি দেখতে পারেন, আমি যদি এই ফন্টটা সিলেক্ট করে নেই তাহলে কিন্তু আমাদের এখানে একটা ফন্টের নাম দেখা যাচ্ছে। যখনই আবার এই ফন্টটা আমি ক্লিক করি তখন আর একটা ফন্টের নাম দেখা যাচ্ছে। যখন আবার এই ফন্টটা আমি ক্লিক করি তখন কিন্তু আর একটা ফন্টের নাম দেখা যাচ্ছে। এগুলো আমরা কিভাবে ইনস্টল করতে পারি, শুধুমাত্র ইংরেজি নয় বাংলাটাও কিভাবে আপনি সুন্দর একটা ফন্ট আপনি এখানে ইনস্টল করতে পারবেন, অথবা এখানে এমএস ওয়ার্ড, ফটোশপ আপনি যেটাই বলেন, অর্থাৎ সম্পূর্ণ কম্পিউটার কীভাবে ইনস্টল করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটার জন্য আমি কয়েকটা ফন্ট আপনাদেরকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আগে থেকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনি যে কোনো কম্পিউটারের ব্রাউজারে গিয়ে, আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি, অর্থাৎ আমি মজিলা ফায়ারফক্স ইউজ করতেছি, সেটা আপনি করতে পারেন। করার পরে আপনি গুগল প্রেস করবেন। গুগল প্রেস করার পরে আপনি কি করবেন, প্রথমেই ইংরেজি ফন্ট ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট যেটা, সেটা হলো দ্য ফন্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে। যেই ওয়েবসাইটের মধ্যে আপনি হাজারো ফন্ট পেয়ে যাবেন। এরকম একটা লিঙ্ক আসার পরে ওটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এখানে হাজারো লিঙ্ক পাবেন ফন্টের, যেমন ফন্টের বিভিন্ন স্টাইল এখানে পাবেন। এখানে হলো ফন্টের স্টাইল, আপনি বিভিন্ন স্টাইলের ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি ফন্টের স্টাইলটা দেখতে পাবেন যে আপনি কি ফন্টটা এখানে দিতে চান। দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ফন্ট রয়েছে, তারপরে এখানে একটা সুন্দর ফন্ট রয়েছে। আপনি এখান থেকে চাইলে আপনি যেই ধরনের স্টাইল ফন্ট চান এটাতে ক্লিক করলে আপনি আরও বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল ফন্ট দেখা যাচ্ছে। এখন আপনি এখানে টাইপ করে দেখতে পারেন যে আপনার ফন্টের যে কাজের প্রিভিউটা, সেটাও আপনি এখান থেকে চাইলে প্রিভিউ করে দেখতে পারেন। যেমন যে কোনো একটা ফন্ট যদি আপনি করতে চান, সেটা কিন্তু দেখেন আপনি এই ফন্টের মাধ্যমে স্টাইলটা আপনি দেখতে পারবেন যে কী ফন্ট রয়েছে। আমি আমার নামটা দিয়ে দেখে দিলাম। আমি যদি একটু আবারও দেখাই, দেখার পরে আমি এখানে শুধু আমার নামটা দিয়ে সার্চ করলাম, তারপরে যেই যার স্টাইল রয়েছে তার মতো কিন্তু স্টাইল আমাদের সামনে সে ভিউ করে দিয়েছে। দেখেন এই ফন্টটা কিন্তু খুব সুন্দর। এভাবে আপনি যত ফন্ট এখান থেকে চান আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধরেন আমি যদি চাই এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করব, তাহলে কিন্তু আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড করা হবে এরকমের। এই জিপ ফাইলটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাবো। তারপরে এইটা হলো আপনার ইংরেজি ফন্টের জন্য। তারপরে বাংলা ফন্টের জন্য আপনার সবচেয়ে বেস্ট ফন্ট হলো লিপিঘর নামে একটা ওয়েবসাইট রয়েছে। আমরা যদি গুগল প্রেস করি, গুগল প্রেস করার পরে আমরা এখানে লিখব লিপিঘর নামে যে ওয়েবসাইটটা রয়েছে, এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। এখানেও আপনি চাইলে আপনি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট অর্থাৎ নিতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের ফন্ট কালেকশন এখান থেকে পাবেন। আপনি চাইলে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, অনেকগুলো ফন্ট রয়েছে। আপনি তাছাড়া রয়েছে এই যে অক্ষর 52, এটাও কিন্তু আরেকটা ফন্টের ওয়েবসাইট। এটা হলো বাংলা বিজয় লেখার জন্য যেই ফন্টটা রয়েছে সেটা। লিপি ঘরের মধ্যে আপনি যে ফন্টগুলো পাবেন সবচেয়ে সুন্দর সুন্দর ফন্ট পাবেন আপনি। যদি আপনি ফ্রিও চান সেটা কিন্তু দেখেন, আমি একটা ফন্ট যদি এখানে দেখেন, যদি একটা ফন্ট দেখাই যে কোন ফন্টটা দেখাবো, এখান থেকে কিন্তু আবার পেজ নাম্বার দেওয়া রয়েছে। আপনি এখানে নেক্সট প্রেস করে 2 নাম্বার বা 3 নাম্বার এরকম কিন্তু দেখতে পাবেন। দেখেন এখন যদি আপনি এই ফন্টটা ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে লিখে ট্রাই করে দিতে পারেন। দেন এখানে যে আপনি কী লিখবেন সেটা কিন্তু আপনি এখানে লিখেও ট্রাই করে দেখতে পারবেন যে আপনার ফন্টটা ঠিক আছে না। তারপর ডাউনলোড করার জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখানে কিছু টার্মস কন্ডিশন আছে যে আপনি এটা নিজের জন্য ব্যবহার করতে পারেন, বিজনেসের জন্য না, সেটা বলে দেওয়া হয়েছে। মানে আপনার কোনো আইডেন্টিটির জন্য না, ব্র্যান্ডের জন্য না, মানে এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর এখানে ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আরেকটা যে রইল সেটা হলো অক্ষর 52, সেখানেও কিন্তু আপনি বাংলা ফন্টের সমারোহ পেয়ে যাবেন। এইটা মোটামুটিও আপনি অনেক ধরনের বাংলা ফন্ট পেয়ে যাবেন। যত বিজয় ফন্ট রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে থেকে অক্ষর 52 থেকে আপনি পেয়ে যাবেন। তারপর আপনি এখান থেকে চাইলে বিভিন্ন থেমস কালার চেঞ্জ করে আপনি দেখে নিতে পারেন, যে মানে আপনার যেইটা ভালো লাগে সেইটা।
এই ছিল মোটামুটি। এখন আমরা যদি এটা ডাউনলোড করার পরে আমরা এটা ইনস্টল করার দেখাই, তাহলে কিন্তু আমরা এখানে ডাউনলোড আইকনে চলে গেলাম। সেখান থেকে এখানে যে আমাদের ফোল্ডার আইকনটা রয়েছে সেখানে আমরা চলে যাব। সেখানে চলে যাওয়ার পরও কিন্তু আমাদের ডাউনলোড অপশনে এই দুইটা ফন্ট রয়েছে। সেই দুইটা ফন্টকে আমি কি করে প্রথমে কাট করে নিয়ে নিব। এখানে কাট করে নিলাম। তারপরে আমি কি করব, এখানে আমি আমার কম্পিউটার যে ডেস্কটপ রয়েছে সেখান থেকে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। সেখানে আমি ফন্টগুলো রেখে দেব। এখানে এই ফন্টগুলো পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে এই ফন্টগুলোকে আমাকে প্রথমে কি করতে হবে, এগুলো সিলেক্ট করতে হবে। দুইটা পদ্ধতি আপনি ইনস্টল করতে পারবেন, সেই দুইটা পদ্ধতি আমি দেখাবো। প্রথম যে সহজ পদ্ধতিটা সেটা হলো আপনি এইভাবে আপনার জিপ বা রার যেটা বলেন উইনজিপ, সেটাকে আপনি এই অবস্থা থাকার পরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার যে রয়েছে অপশনটা, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময়ের মধ্যে কিন্তু আপনার সামনে অনেকগুলো ফোল্ডার কিন্তু আনজিপ হয়ে গেছে। সেখান থেকে আপনি চাইলে যেই সফটওয়্যার মানে যেই ফন্টগুলো ইনস্টল করতে চান সেটাতে কিন্তু আপনি প্রবেশ করতে হবে। দেখেন আমি এই যে আনসি V2 এটা রয়েছে, এই দুটো আমি প্রবেশ করলাম। করার পরে এই দুটো আমি আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে দেখেন ইনস্টল ফর অল ইউজার। ইনস্টল ফর অল ইউজার দিলে আপনি এই কম্পিউটারটা অর্থাৎ আপনার এই কম্পিউটারের মধ্যে যত ধরনের সফটওয়্যার লেখার জন্য সফটওয়্যার আছে সবগুলো কিন্তু ইনস্টল হবে। তারপর আমরা ইনস্টল ফর অল কম্পিউটারে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ফন্টগুলো এখানে ইনস্টল হয়ে গেল। এই ছিল একটা পদ্ধতি। আর যদি আমি আরেকটা পদ্ধতি দেখাই, সেখানের জন্য আমি এটাতে কি করব, এইটাকে আমি এক্সট্রাকে না করে নেব। এক্সট্রাক্ট করার জন্য এটা আমি আগেই করেছিলাম, সেজন্য এখন আর করছি না। এই সানফ্লাওয়ার এটা করে নিচ্ছি, এটা এখান থেকে করে নিলাম। এটা এখান থেকে করানোর পরে কিন্তু আমাদের এখানে দুইটা ফন্ট রয়েছে, সেটা দুইটাকে কিন্তু আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ইনস্টল করতে পারবেন। তাছাড়া আপনি আরেকটা পদ্ধতি পারবেন, যেমন আপনার কম্পিউটারের স্টার্ট মেনুর সাথে যে সার্চ বারটা রয়েছে সেখান থেকে লিখবেন আপনি কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পরে যেভাবে যখনই আপনার কাছে এরকম কন্ট্রোল প্যানেলটা চলে আসবে সেখানে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার এখানে যেতে হবে অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে আপনি একটা ফন্ট অপশন পাবেন। দেখেন এখানে লেখা রয়েছে ফন্ট, সেখানে রয়েছে প্রিভিউ, ডিলিট অর শো অ্যান্ড হাইড ফন্ট। সেখান থেকে আপনি এই লিঙ্কটার মধ্যে একটু ক্লিক করবেন। এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এখন বর্তমানে আপনার কাছে যত ফন্ট ইনস্টল করা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার কাছে কিন্তু এরকমের ফন্টগুলো ইনস্টল করে দেখা যাবে। এখন আপনি এই ফন্ট দুইটাকে এখানে যদি আপনি এনে রেখে দেন তাহলে তো কিন্তু ইনস্টল হয়ে যাবে। সেটার জন্য আপনি কী করতে হবে, এখানে প্রথমে ড্রাগ করতে হবে, তারপরে এভাবে কম্পিউটারে দুইটা নিতে হবে, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল C দিয়ে অর্থাৎ কপি প্রেস করবে। কপি করার পরে এখানে যে সাদা মানে খালি জায়গা রয়েছে এটার মধ্যে, সেই কন্ট্রোল প্যানেলের ফাইলটার মধ্যে সেটাতে গিয়ে কন্ট্রোল V যেটা সেটা আপনি প্রেস করে দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে গেলে কিন্তু এই দুইটা আমার ইনস্টল হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখন যে আমাদের MS ওয়ার্ড যে সফটওয়্যারটা রয়েছে সেখানে আমরা দেখি সেই সানফ্লাওয়ার নামে ইংরেজি যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল হয়েছে কিনা আমরা দেখি। এই দেখেন আমি যখন এই সার্চ বারে গিয়ে সানফ্লাওয়ার সার্চ করলাম তখন কিন্তু চলে আসবে। সেটা আমি ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার সেই সানফ্লাওয়ার যে ফন্টটা রয়েছে সে কিন্তু এখানে চলে আসছে, আর এখানে সুন্দর একটা ডিজাইন আকার হয়ে গেছে। এই ছিল আপনার ফন্ট ইনস্টল, ইউজ করা অথবা ডিলিট করা। আসলে এখন যদি আপনি চান কোনো ফন্টকে ডিলিট করতে তাহলে কিন্তু এখানে সিলেক্ট করা মাত্রই এখান থেকে ডিলিট করতে পারবেন, অথবা হাইড করতে চাইলেও এখান থেকে আপনি হাইড করতে পারবেন। আশা করি এই অল্প সময়ের মধ্যে আপনাদের এরকম একটা ট্রিক্স দেখানোর চেষ্টা করেছি। যদি এরকম আরও কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওগুলো কেমন হয়, আরও কেমন দরকার সেটাও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা প্রকাশ করতে পারেন। আশা করি ও নিজে আবার পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।